আজ সারদা মায়ের জীবনের বাণী ও অনন্য সাধারণ জীবনের কিছু ঘটনা বলছি। ১. বাবা, জানো তো ঠাকুরের জগতের প্রত্যেকের উপর মাতৃভাব ছিল। সেই মাতৃভাব জগতে বিকাশের জন্য আমাকে এবার রেখে গেছেন। ২. একদিন রাসবিহারীর প্রশ্নের উত্তরে শ্রীমা বলেন, প্রত্যেক স্ত্রীলোকেরই স্বামী পূর্ণব্রহ্ম সনাতন। তিনি পূর্ণব্রহ্ম সনাতন, স্বামীভাবেও এমনিভাবেও। মায়া বই কি, ভগবান নরলীলা করতে ভালোবাসেন কি না। ৩. মায়ের কথায় ধ্যান জপের একটা নিয়মিত সময় থাকা দরকার। সন্ধ্যের সময় তাকে ডাকা উচিত। রাত যাচ্ছে, দিন আসছে, আবার দিন যাচ্ছে, রাত আসছে, এই হলো সন্ধি। এমন সময় মন পবিত্র ও শান্ত থাকে। ৪. শ্রী শ্রী মায়ের মাতৃভাব এত স্বাভাবিক ছিল যে অনেক ভক্ত নরনারী দেখত তার চাল চলনে, কথা বলার ভঙ্গিতে, এমনকি মুখাকৃতিতে পর্যন্ত স্বীয় জননীর ছায়া ও ছবি ফুটে উঠেছে। মাতৃহারা তাকে পেয়ে মাতৃশোক ভুলত। কেউ বা অনুভব করত গর্ভধারিণীর স্নেহের টানের চেয়ে শ্রী শ্রী মায়ের আকর্ষণ বেশি। ৫. শ্রীমা একদিন এক ভক্তকে বলেন, কেমন আছো? ভক্তটি বললে, আপনার আশীর্বাদে ভালো আছি। বিরক্ত হয়ে শ্রীমা বলেন, সব কথায় আমাকে যোগ দাও কেন? ঠাকুরের নাম করতে পারো না? ভক্তটি বলে, ঠাকুর ও আপনি কি তো এক? শ্রীমা বলেন, ছি, আমি তার দাসী। ৬. শরীর ধারণে কিছুমাত্র সুখ নেই। দুঃখপূর্ণই জগৎ। কেবল সুখ একটি, তার নামে। তার কৃপা যার উপর হয়েছে সেই কেবল তাকে জানতে পেরেছে, সেইটুকুই তার সুখ। ৭. সর্বদা ইষ্টচিন্তা থাকলে অনিষ্ট আসবে কোথা দিয়ে? এটা মায়ের কথা। ৮. একদিন এক স্ত্রী ভক্ত মাকে বললেন, আচ্ছা মা, আপনি বামুনের মেয়ে হয়ে, তাতে আবার বিধবা, দুবার ভাত খেলেন, মুখ এঁটো করলেন। মা উত্তর দিলেন, ছেলেদের কল্যাণের জন্য আমি সব করতে পারি। ৯. গঙ্গার ঘাটে স্নান করে মা ঘাটের পাণ্ডা ব্রাহ্মণকে একটি কলা, একটি আম ও একটি পয়সা দিয়ে বললেন, ফল আমি দিলুম বটে, কিন্তু দানের ফল তোমার। ১০. গোয়ালপাড়া আশ্রমের দাতব্য ঔষধালয়ে এমন অনেক চিকিৎসার্থী আসতেন যারা অর্থ ব্যয়ে অন্যত্র ওষুধ সংগ্রহ করতে পারেন। এটা দেখে আশ্রমাধ্যক্ষ শ্রী মায়ের নির্দেশ চাইলেন যাতে ওইসব প্রার্থীকে ওষুধ না দেওয়া হয়। কিন্তু শ্রীমা সাধারণ জাগতিক দৃষ্টির ঊর্ধ্বে উঠে তাকে বললেন, অর্থী হয়ে যে কেউ আসুক না কেন তাকে অভাবগ্রস্ত বলে ধরে নিতে হবে। সুতরাং ঔষধালয়ের দ্বার সকলের জন্যই উন্মুক্ত থাকবে। আজ এখানেই শেষ করছি। আপনারা সবাই আমার নমস্কার জানবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।